ও ভাই খারাপ কিও তুমি এই বাইকটা লইয়া আই বসো বাইকটা লইয়া এখন একটা কাজে যামু তুমি এখানে আড্ডা মারতাছো ফালতু পোলাপান লইয়া এই যে গলির পোলাপান লইয়া এরকম আড্ডা মারলে চলবো? আরে মেয়ে আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? বড় হইছেন কি বাতাসে? এই সমস্ত বাদামি পোলাপানের লগে চললে জীবনে কিছু করতে পারবেন না মিয়া। দেখতে তো ভদ্র ফ্যামিলির পোলাপান মনে হয়। যা কাম করেন গা মিয়া, কামে লাগবো। আর ভাই তোমার একটা কথা কয়ে দিতেছি, নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া কোনো কিছু ধরবে না। আমার গাড়ির চাবি দাও। আরে তুমি চোখের সামনে কোন সরাও। দোয়া বাইকটা রাইন না কি করে তুইছে? কি ব্যাপার ভাই, তোমার মতিগতি কর্মকাণ্ড তো আমার ভালো ঠেকতেছে না। তোমার আর কত বুঝাম ভাইয়া, তুমি জানো এই দোকানে আমি একটু বহি। তুমি যদি এই জায়গায় বসে চা খাও তাহলে আমি কই যাবো? এরকমই যদি বলদামি করতে থাকো তাহলে কি আমার ইজ্জত সম্মান থাকে? তুমি খালি আকামের বেলায় আছো, কামের বেলায় একটা কামও করো না। খালি চা হান্দাইতে পারো আর মানুষ লয়ে আড্ডা মারতে পারো। তুমি আনতে ওড়ো, বাসা যাও। চা কয় টাকা হইছে? আর তোমার বিল দেওয়া লাগবে না, রাও। তোমার পকেটের যে টাকাটা দিবা ওটা তো আমারই টাকা, হিসাব মিলাইলে আমার পকেটের থেকে টাকাটা যাইবো। সরো এনতে সরো, আমি মাথাটা ঠান্ডা করি, এক কাপ চা খামো। আর পেটটা লয়ে লড়তে পারে না, যাও তো। ওই ভাই আপনি আবার ওঠেন নাকি? কাম নাই কাজ নেই, সারা দিন আড্ডা মারতে হয়। ওই আমার এক কাপ চা দে। আর এগুলো কয় টাকা হইছে? এখন হইছে 40 টাকা, আগের রইছে 150 টাকা। আল্লাহ রে আল্লাহ, এটাতে খাইতেও পারে, কি পরিমাণে যে চা কিনতে পারে আল্লাহ জানে। আরে বেটা 150 টাকা ইনকাম করে দেখছো? স্পুটকি ফাটে জায়গায় 150 টাকা ইনকাম করতে লিগা। তুমি এক কাজ করো, একটা চা দাও তো, মাথাটা ঠান্ডা করি। এই বড় ভাইয়ের কর্মকাণ্ডে মাথাটা গরম হয়ে থাকে অল টাইম। কাম করবো না, খালি কামের গোসাই। হুনো ছোট ভাই, তুমি ছোট মানুষ, তারপরও তোমার একটা কথা কই। এই যে আমার ভাইটা আছে না, হ্যাঁ এলো 1 নাম্বার ফাজিল। কোনো একটা কাম যদি ঠিক মতন করতো। ওই দেখ ইমরানে বড় ভাই যাইতাছে বাদাই মিয়া। ওই কি সমস্যা? কিছু আমার হলে কি কস? না কিছু না, এমনি আর কি। আমরা আর কি কম, আপনার ভাই তো মানুষের কাছে কয়ে কয়ে বেড়ায়। কয় মানুষের কাছে কয়ে কয়ে বেড়ায়, খাওয়া দাওয়া কাম নাই, চুপ থাকবি রাস্তাঘাটে। ছোট ভাইটা কোনো কাম করলো? রাস্তাঘাটের এমন কোনো মানুষ নাই যে এর কাছে কয় নাই। আমি আর এই বাসায় থাকবো না। হে ভাই, আমার বড় ভাইরে দেখছিলে 2-3 দিন ধরে বাসায় আইতেছে না। আমিও তো 2 দিন ধরে দেখি না। তাহলে গেল কোথায় কোন? তো আর আমি কোথায় খুঁজবো এখন? এ ভাই, আমার বড় ভাইরে দেখছেন ভাই? ভাইয়া, কিও ভাই, তুমি এই জায়গায় বসে কাম শিখতেছো? তুমি আজাইরা উল্টা পাল্টা কাম করো, হেডে ঠিক আছে। আমি ছোট ভাই তোমার 2-1 কথা কইছি, এটা তোমার দিলে লাগতে পারে, এটাই স্বাভাবিক। এর লিগে তুমি এমনি উদা হয়ে যাবে গা। এলাকার চিপা চাপা কোনো জায়গায় আমি তোমার খুঁজা পাত্রাই নাই কা। তুমি নাকি এই মিজানের এনে হাতিরপুল শাখায় কি ভাঙ্গা মোবাইল ঠিক করতেইছো? হ্যাঁ আমার ধরে লইছে এই যে হাতিরপুল শাখার মধ্যে। তোমার এইটা চল্লি বললি কাম করা লাগে? তুমি চলো বাসায় চলো, তুমি থাকলেই ভাল লাগে, উড়ো। না আমি আর বাসায় যাবো না, 2 মাসের আগে। কি কো ভাই তুমি এগুলা? তুমি তো পড়ালেখা জানো না, পড়বা বিপদে কোনো কাম কাজও করতে না। রাস্তায় থাকবা নি, কই থাকো তুমি, কই খাও? চলো বাসায়। এই জায়গায় আমি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আইছি। আর এই জায়গায় কাজ শিখতে হইলে শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে না। তুই আমার এলাকায় যে বদনাম ছড়াইছস, মানুষ আমার দেখলে কানে কানে কথা কয়। আর তুই যে কইলি থাকমু, কই রাস্তাঘাটে থাকমু নি? রাস্তাঘাটে না, এই জায়গায় যে মোবাইল সার্ভিসিং শেখার লেগে 2 মাসের লেগে ভর্তি হইছি। তাদের এখানে সুন্দর থাকা খাওয়ারও সুযোগ সুবিধা আছে। আর আমার যখন 2 মাসের কোর্সটা কমপ্লিট হইব, তখন আমার হেরা 3টা সার্টিফিকেট দিব। এই সার্টিফিকেট দিয়ে আমি যে কোনো জায়গায় চাকরিও করতে পারবো, চাইলে বিদেশে যাও চাকরি করতে পারবো। আমি এই 2 মাসের কোর্স শেষ না হওয়ার আগে যাবো না, তুই যা। ভাই তুমি এটা কি কও? তুমি এনতে সার্টিফিকেট লয়ে বিদেশ যাবে গা? তাহলে আমি বকাঝকা করবো কারে, চিল্লাচিল্লি করবো কার লগে? না ভাই তুমি বিদেশ যাইতে না, তুমি কামি গো, কামি কে দরকার এলাকায় দোকান দাও, মার্কেটের ভিতরে দোকান দাও, আমিও বমু তোমার লগে। আপনারা যারা বেকারত্ব দূর করে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তারা আজই ভর্তি হতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।